দর্শক আপনাদের জনমনি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে আপনাদের উত্তরা মাইলস্টোন কলেজের পাশ থেকে যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। আর দর্শক উদ্ধার কাজ পরিচালনায় মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। দর্শক এছাড়াও বিজিবি এবং পুলিশ সদস্যদের মোতায়েন রয়েছে উত্তরা মাইলস্টোন কলেজের পাশে। দর্শক এই ঘটনাটি ঘটে আজ দুপুর নাগাদ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দিয়াবাড়ির উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের ওপর বিধ্বস্ত হয়। সেই ঘটনায় কিন্তু হতাহতের সংখ্যা বেড়েই চলছে এবং কিছুক্ষণ পরপরেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরপরেই ভিতর থেকে অ্যাম্বুলেন্স দিয়ে উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে এবং উদ্ধার কাজে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এখানে বিজিবি পুলিশ সদস্যদেরও উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশ সেনাবাহিনী এখানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও এই পরিস্থিতিতে তারা কাজ করে যাচ্ছেন এবং এই আহত ব্যক্তিদের উত্তরার বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং দর্শক এখানে কিন্তু মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করে রক্তের আহ্বান জানানো হয়েছে এবং উত্তরায় যেসব হসপিটালে রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে সেসব হসপিটালে কিন্তু যাওয়ার আহ্বান করা হচ্ছে। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরাও তারা ঘটনাস্থলে আসছেন এবং তারা প্রাথমিক উদ্ধার কাজে তারাও যোগ দিয়েছেন এবং তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এবং দর্শক যদি একটু জানিয়ে রাখি যে এখানে কিছুক্ষণ আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে শোকের ছায়া কিন্তু নেমেছে। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরায় হাজার হাজার মানুষের উৎসুক জনতার ভিড়ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি চেষ্টা চালানো রেখেছে যাতে অ্যাম্বুলেন্সগুলো বাধাগ্রস্ত না হতে পারে এবং সকলেই কিন্তু আপনার চেষ্টা করছেন এবং উদ্ধার কার্যক্রম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্ধার তৎপরতায় বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার সার্ভিস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা কাজ করছেন এবং সম্পূর্ণ পরিস্থিতি তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে যে উৎসুক জনতার ভিড় সেটি দেখা যাচ্ছে। দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের জনবাণী লাইভের মাধ্যমে যুক্ত হয়ে সম্পূর্ণ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক আহত শিক্ষার্থীদের ভেতর থেকে বের করা হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যারা গুরুতর আহত হয়েছে তাদেরকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে উত্তরার বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও প্রাণ এবং প্লাস্টিক সার্জারি ইউনিটেও তাদেরকে স্থানান্তর করা হচ্ছে। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনমণি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ উৎসুক জনতাও তারা বিভিন্ন কাজে হেল্প করছে, বিভিন্ন স্বেচ্ছাসেবীরা এখানে কাজ করছে। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম এবং অনেকে এখানে যারা উদ্ধার কাজ করছে তাদের জন্য পানি নিয়ে ভিতরে প্রবেশ করছে এবং এখানে পাশাপাশি এখানে উৎসুক জনতার ভিড় বেশি হওয়ায় তাদেরকে নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীরা কাজ করছে এবং ভিতরে উদ্ধার কাজ পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। দর্শক এই মুহূর্তে আপনাদের উত্তরা দিয়াবাড়ি থেকে যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক জনমণি লাইভের মাধ্যমে আপনারা সরাসরি যুক্ত হয়ে দেখছেন। দর্শক কে কোথা থেকে আমাদের এই মুহূর্তে লাইভটি দেখছেন বা জনমণি লাইভে সংযুক্ত আছেন আপনারা কমেন্ট করে জানিতে পারেন। দর্শক তিন বাহিনীর প্রধান বা সিনিয়র কর্মকর্তারা তারা ঘটনাস্থল পরিদর্শনে তারা এসেছেন এবং এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনিও পরিদর্শন করেছেন এই স্পটটি। এবং দর্শকদের একটু জানিয়ে রাখি যে আজ দুপুর নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দিয়াবাড়ি ম্যাজস্টোন কলেজের উপর বিধ্বস্তের ঘটনা ঘটে এবং বিধ্বস্ত হওয়ার পর সেই ভবনে কলেজ ভবনে আগুন ছড়িয়ে পড়ে এবং এখানে এখনও কিন্তু বহু হতাহতের সংখ্যা রয়েছে। বাংলাদেশ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং দিয়ে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত একজন নিহত হয়েছেন এবং এখনও কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে এবং উদ্ধার কাজ শেষে তারা আনুষ্ঠানিকভাবে আবারও ব্রিফিংয়ের মাধ্যমে সম্পূর্ণ পরিস্থিতি এবং আহত বা নিহতের সংখ্যা তারা গণমাধ্যমকে জানাবেন। অনেক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আহতদের একের পর এক অ্যাম্বুলেন্সে করে ভিতর থেকে বের করা হচ্ছে এবং দর্শক আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের স্বজনদের যে হাজারি এছাড়াও সাধারণ মানুষ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে এবং সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সদস্যরা। দর্শক সেটি আপনাদের জনমণি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে ভিতর থেকে একের পর এক আহতদের নিয়ে যাওয়া হচ্ছে এবং আশেপাশের উত্তরা যে মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা এখানে প্রাথমিক চিকিৎসা এবং উদ্ধার কাজে তারা এসেছেন এবং এখানে উদ্ধার কাজ পরিচালনা করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আহত আরেকজন শিক্ষার্থীকে ভিতর থেকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি।
পাচ্ছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে উত্তর মেডিকেল কলেজে এবং বিভিন্ন হাসপাতালে আসলে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছিলাম। এখানে কিন্তু অবশ্যই আয়ুষ্মান এলাকার গাড়ি থেকে শুরু করে মুক্তি জনতা রয়েছে জায়গায়। দর্শক দেখতে পাচ্ছেন যে আহত আরেকজনকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। সমস্যা নাই সমস্যা নাই নিচে যাবো। কোন যে হিট হয়েছে ওখানে উঠে ব্লাড ডোনেট করে আসুন প্লিজ আমাদের ছোট ভাই বোনদের। আপু এই যে গোল চত্বর চলে যাও, আপু গোল চত্বর চলে যাও ব্লাড দিতে। তোমার পরিচিত কেউ থাকলে গোল চত্বর চলে যাও ব্লাড দেওয়ার জন্য। যারা ব্লাড দিতে চান গোল চত্বর চলে যান, ওখানে সিরিয়াল নেওয়া হচ্ছে এবং আর্মিরা আপনাদের দিকে হেল্প করবেন। নিজেদের গাড়িতে মানুষ করেন, নিজেদের গাড়িতে আপনাদেরকে পৌঁছে দিয়ে আপনারা ব্লাড ডোনেট করে আসবেন। আপনার এই গাড়ি আপনাদের